আজ বলবো হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। যিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ফাতিমা আমার হৃদয়ের টুকরা, যে তাকে কষ্ট দেয় সে আমাকেও কষ্ট দেয়। একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে দেখলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে ঘর ঝাড়ু দিয়েছেন, চুলায় আগুন জ্বালাচ্ছেন, আর শিশু হাসানকে কোলে নিয়ে দুলাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ফাতিমা, তুমি তো নবীর কন্যা, তুমি এত কষ্ট করছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বললেন, আমার কষ্টের প্রতিদান তো জান্নাতই আছে, তাই কষ্টটাও মধুর লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন, ফাতিমা, তুমি জান্নাতের নারীদের সর্দার, আল্লাহ তোমাকে পছন্দ করেন। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সজ্জায় ছিলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন। হঠাৎ তিনি চুপ করে হাসতে লাগলেন। পরে জিজ্ঞেস করলে বলেন, আমার আব্বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আমি প্রথম ব্যক্তি হব যিনি তার মৃত্যুর পর মৃত্যুবরণ করব। এটাই আমার হাসির কারণ। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, ফাতিমা, তুমি কাঁদছো কেন? তুমি হাসো। আমি রাসূলুল্লাহর মৃত্যুর পর সর্বপ্রথম মৃত্যু হবে তোমার। তোমার সাথে আমার দেখা হবে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ।